কয়েকদিনের মধ্যে জুলাই সনদে স্বাক্ষরের লক্ষ্যে দলগুলোর সহযোগিতা প্রয়োজন জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। আর রাজনৈতিক দলের নেতারা বলছেন তারা প্রায় সব বিষয়ে একমত হতে পারছেন। এদিকে মাইলস্টোন স্কুলের যুদ্ধ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রস্তাব এনেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের ১৭তম দিনে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপের শুরুতে কমিশনের পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রস্তাব আনে জাতীয় ঐকমত্য কমিশন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও আহত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার অনুরোধ জানানো হয়। আলোচনার শুরুতে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহত ব্যক্তিদের শান্তি ও আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। অত্যন্ত মাসুম ফুলের ফুলির মতো। সংলাপে জুলাই সনদের সময় খুব কম জানিয়ে আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। সময়ের স্বল্পতা বিবেচনায় অন্যান্য দায়িত্বের পাশাপাশি আপনারা এখানে উপস্থিত থাকতে হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আমরা যেন একটা জাতীয় সনদে উপনীত হতে পারি, সেজন্য আমরা যেন আরো সক্রিয় আরো দ্রুততার সঙ্গে সিদ্ধান্তে আসতে পারি, সেজন্য আপনারা সহযোগিতা করবেন। বিএনপি বলছে প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারার বিষয়ে প্রায় সবাই তারা একমত, তবে প্রধানমন্ত্রী দলের প্রধান হিসেবেও থাকতে কোনো বাধা নেই বলে তারা মনে করেন। আর জামায়াত নিয়োগের বিধানের বিষয়ে কিছু সুস্পষ্ট ধারণা দেয়। তারা বলছে এক্ষেত্রে কমিশনের প্রস্তাবের সাথে সাংঘর্ষিক হবে না। আমরা ৫ জন চাই থার্ড পার্টি সহ। ২, আমরা ঐক্যমতের ভিত্তিতে চাই। আপনার যে ইলেকশন চাই না, ঐক্যমত যদি না হয় তাহলে সেটা ত্রয়োদশ যে সংশোধনী সেটাকে ফলো করার পক্ষে। এই হচ্ছে মূল জিস্ট কথাটা, ৫ জন একমত হওয়া। আর ডেটগুলোর ব্যাপারে তো ফ্লেক্সিবল, আমরা প্রস্তাব দিচ্ছি, এটা যেটা আপনারা ফাইনাল করবেন সেটা ফাইনাল। এই খুঁটিনাটির বিষয়ে আমরা এখানে ডিফার করতে চাচ্ছি না। অন্যান্য দলগুলো বলছে এখন পর্যন্ত যা আলোচনা হয়েছে তার প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই একমত সবাই। আজকে আমরা আশা করতে চাই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে হয়তো আমরা একটা যৌথ বা একটা কালেকটিভ সিদ্ধান্তে আমরা আসতে পারবো। যেসব ঐক্যমত্যে আসা সম্ভব হচ্ছে তা দিয়ে গণ অভ্যুত্থানের বছর পূর্তির আগেই জুলাই সনদ করা সম্ভব বলে মনে করছেন রাজনৈতিক দলের নেতারা। আমরা ১০০% ঐক্যমত্য যেটা হবে আমি সেটা গ্রহণ করব। ১৯-২০ যদি থাকে আমি আলোচনা করে চেষ্টা করব ঐক্যমত্য না হলে গ্রহণ করা হবে না। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।